ছোট ছোট প্রবলেম ছিল, এটা আমরা আলোচনা করেছি এবং সবার নেতৃবর্গকে ওইখান থেকে কিরকম আশ্বাস পেলেন? আমরা 100% আমরা বিশ্বাস হয়েছে তারা যেভাবে মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনলেন, আমাদের প্রেজেন্টেশন শুনলেন এবং সঙ্গে সঙ্গে বলছে দিস ইজ অলসো রাইট টাইম। এই সংবিধান সুরক্ষা দিবসের সঙ্গে সঙ্গে এই যে 125 অ্যামেন্ডমেন্ট যে আমাদের মার্কার ব্যাপারে তারাও রেসপন্স বলছে ইট ইজ রাইট টাইম ফর আস টু রেইজ ভয়েস টুগেদার, struggle together, fight together, so that we get the things implemented. যেহেতু এই বিষয়গুলো নিয়ে এখানে আপনার দাবি জানিয়ে আছে, এই বিষয়গুলো নিয়ে রাজ্যে কি কোনো ধরনের আন্দোলন গড়ে তোলার আদিবাসী কংগ্রেসের? এটা ভেরি রিসেন্টলি হাইকমান্ড থেকে নির্দেশ আসবে। আমরা তো ভয়েস রেজ করছি, ডিমান্ড করছি, মনে করে সব কিছু। আর দ্বিতীয়ত আজকে এআইসিসির মিটিং আছে। এটা না, আমি বলছি আপনারা কোনো এই দাবিগুলো নিয়ে ত্রিপুরাতে কোনো ধরনের আন্দোলন গড়ে তোলার উপর পরিকল্পনা হয়েছে? যেহেতু আপনারা আদিবাসী কংগ্রেস, যে দাবিগুলো আপনারা কেন্দ্রে জানিয়েছেন, সেই দাবিগুলো নিয়ে রাজ্যে কোনো ধরনের আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা আছে কিনা আপনাদের? যথেষ্ট পরিকল্পনা আছে, আমরা পরিকল্পনা আছে, যার জন্য আমরা তো হাইকমান্ড আছে না, হাইকমান্ডের নলেজে দিয়ে দিলাম এবং সেই নলেজ দেওয়ার পরে হাইকমান্ডের নির্দেশ আসবে। দেন ইউ স্টার্ট টুগেদার ইন অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষতে, শুধু ত্রিপুরার আমরা আদিবাসী কংগ্রেস শুধু না, সারা ভারতবর্ষতে এই আওয়াজটা আন্দোলনমুখী করে তুলবে, যাতে থিংস